এই যে তোমরা যারা কোরআন নিবা আজকে অভিভাবক সহ, তোমাদের একটা বিরাট ফজিলত এখানে। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা কেন সাজদা করছেন? এক কথায় যদি বলা হয়, ফেরেশতাদের চাইতে তার জ্ঞান বেশি ছিল, ধর্মীয় জ্ঞান এবং অন্যান্য সব জ্ঞান কি ছিল? তার বেশি ছিল। এই জন্য ফেরেশতাদেরকে সম্মানসূচক সাজদা করতে বলা হয়েছে। কেবলমাত্র কোরআন পড়াটাই, কোরআন শরীফের সাথে সম্পৃক্ত হওয়াটাই, কোরআন উচ্চারণ করাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার মধ্যে যত প্রকারের পড়ালেখা আছে সবার চাইতে তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দেন। বলো সুবহানাল্লাহ। কি করলে? শুধু কোরআন শরীফ শুধু পড়লে, এটার থেকে কেউ যদি অনুবাদ করে, বঙ্গানুবাদ করে, তাফসীর করে, বা এখান থেকে বৈজ্ঞানিক ব্যাখ্যা করে, এখান থেকে আবিষ্কারের চিন্তা করে, তার মর্যাদা তো আছেই, কিচ্ছু লাগবে না। শুধু খালি কোরআন শরীফ যদি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার সব মানুষের চাইতে, সমস্ত জ্ঞানের চাইতে তাদেরকে মর্যাদাবান বানায় দেয়। এই জন্যই এই মানুষগুলাকে মাদ্রাসায় পড়লেই সাধারণ মানুষ জানতে অজান্তে এদেরকে আলেম বলে। অন্য যত পড়ালেখা করে একজনকে আলেম কয় না, বিভিন্ন নাম কয়। আর এদেরকে কয় আলেম, মানে কোরআন পড়ছে তাহলে সব জানে। কোরআনে এটার ইঙ্গিত আছে, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। যদি কোরআনের পাশাপাশি তাকওয়া অর্জন করে, খোদা ভীতি তার মধ্যে থাকে, কোরআন মোতাবেক আমল করে, তার সমস্ত জ্ঞান আল্লাহ পাক দান করে দেয়। সেটা ডাক্তারি জ্ঞান বলো, সেটা চিকিৎসা বিজ্ঞান, কোরআনে চিকিৎসা বিজ্ঞান আছে, কোরআনে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং আছে, কোরআনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিবরণ আছে, কোরআনে ইউরেনিয়ামের ব্যবহার বিধি আছে, কোরআনের ভিতরে এলিয়েন, যেটা এখন সবচেয়ে আপডেট বিষয় বিজ্ঞানীদের, এলিয়েনের বিষয় মহাকাশ গবেষণায় কোরআনে এলিয়েন নিয়ে আলোচনা আছে। যার কারণে কেউ কোরআন যদি পড়ে, আল্লাহ পাক সব ধরনের এলেম তাকে দান করে দেয়। আমরা বাইরে থেকে অনেক সময় এমনি মনে করি যে কোরআন পড়তেছে, তাইলে মনে হয় এটা আর কি করবে, পরে অন্য কিছু পড়ানো। কোরআন পড়তেছে, পরে কোরআন শরীফ পড়ার পরে এরে আবার ইঞ্জিনিয়ার বানাবো, এরে আবার অমুক কিছু করলে মনে হয় বড় হইব। এটা সব ভুল ধারণা। কেউ যদি কোরআন ভালো করে পড়ে, তাকে দুনিয়া এবং আখিরাতে সব জায়গাতে আল্লাহ পাক সবচেয়ে উঁচু মাকামে দান করবে। যেটা প্রথম আয়াত পড়ছিলাম, কিয়ামতের ময়দানে যারা নাকি কোরআনের হাফেজ হবে। কোরআনের হাফেজ হওয়ার অর্থ কিন্তু অনেকগুলা। একটা হাফেজের অর্থ হইলো হেফজ পড়ার পরে তার পুরা কোরআন ইয়াদ আছে, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সে পড়তে পারে। আবার কোরআনের মধ্যে তার আমলও আছে, সে তো হলো সবচাইতে ভালো। হেফজ পড়ছে, কিন্তু তার কোরআনের হেফজ পড়ার পরে অন্য পড়ার কারণে কোরআন বিভিন্ন জায়গায় সে পড়তে পারে না। ইচ্ছা করলেই দেখলে আবার তেলাওয়াত করলে আবার পড়তে পারে, কিন্তু কোরআনের মধ্যে আমল করে, সেও কিন্তু ভালো। কোরআন হেফজ করে নাই, বিভিন্ন জায়গায় সূরাগুলা পড়ছে, সেও কিন্তু যথেষ্ট পরিমাণে কোরআনের আলেম। এবং নিয়ত থাকলে তাকে সবাইকে কিয়ামতের ময়দানে হাফেজ হিসাবে আল্লাহ পাক গণ্য করবে। হাফেজের জন্য কিন্তু এটা শর্ত না যে সবাইরই একেবারে আলহামদুলিল্লাহ থেকে নিয়ে নাস, একেবারে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একদমে পড়তে পারলেই তাকে হাফেজ বলবে, তা না। আমলের সাথে যদি কেউ থাকে তাহলে এদেরকে হাফেজ বলবে। আর কিয়ামতের দিন বলতে থাকবে, একটা করে আয়াত পড়ো আর একটা করে কি পাও, দরজাত যাও। ইলম শিখলে আল্লাহ পাক বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যদি দ্বীনি ইলম তার মধ্যে থাকে, কোরআনের ইলম যদি তার মধ্যে থাকে, দারাজাত, তাদের আর উপরে আর কেউ থাকবে না। আখিরাতে এত দাম দিবেন।